আমার মা তো খুব ভালো গাইতেন এবং আমার আম্মা এবং আমার নানা ওনারা দুজনে কিন্তু একসঙ্গে গান শিখতেন। মুর্শিদাবাদে আমার নানার বাড়ি, সেখানে ওস্তাদজির কাছে মা আর মানে বাবা আর মেয়ে গান শিখতেন। তো গানের গলা অসাধারণ ছিল, তো সেভাবে গান শিখতেন। তারপরে বেশ কিছুদিন যাওয়ার পরে তো মার সেই আমলে তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তো আর তখনকার দিনে সেভাবে আর গাইতে পারলেন না, সংসারে ঢুকে গেলেন। তো ফলে আমার খুব ইচ্ছা ছিল যে ওনার ছেলে মেয়ে হলে তাদেরকে উনি অবশ্যই গান শেখাবেন, পড়াশোনার পাশে গানও শেখাবেন। তো সেইভাবে আর কি, আমাদের কোনো ভাই নাই, আমরা 5 বোন। তো আমাদের আম্মা সেভাবেই গান মানে শেখানো আম্মার কাছেই প্রথমে শুরু। আর আরও একটা মজার কথা কি, যে সেই আমলে আম্মার কিন্তু বিয়ে হয়েছিল গান শুনে, পাত্রপক্ষ পছন্দ করে গান শুনে। এই গল্পটা একটু শুনি, আমাদের বলবেন কি হলো, ঘটনাটা কিভাবে হলো? ঘটনা ছিল যে আব্বা তখন কলকাতায় খুব সম্ভব সিটি কলেজে পড়াশোনা করতেন, পাশ শেষ করেছেন। তো আব্বার বিয়ে দিবেন, বিয়ে তো মেয়ে দেখছেন। তো তখন আমার চাচা এসেছেন খবর পেয়ে যে এরকম এক জায়গায় মেয়ে দেখতে যাই, চলো। তারপরে মেয়ে তো দেখা হলো মানে কি, সে সময় তো সামনাসামনি দেখতে পারেননি, কথাবার্তা বলেছেন। বলার পরে তারপরে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি গান জানো, পর্দার ওপার থেকে? তো বলেছিলেন হ্যাঁ জানি। তারপরে বলেছিলেন আমার চাচারা যে একটা গান শোনাও। তো উনি গান শোনালেন একটা। তো ওনারা তো এতই মানে প্রশংসা করলেন যে আর বলার কথা না। তারপরে আমার গান শোনালেন, তারপরে বললেন আরেকটা গাও। তারপরে উনি আরেকটা গাইলেন। তারপরে এইভাবে ওনারা যখন চলে আসছিলেন, তখন আমার নানা বা নানি কেউ একজন বলছিলেন যে মেয়েকে তো দেখলেন না, খালি গানই শুনলেন। বলছে যে মেয়ে এরকম গান গায় তাকে দেখার আমাদের কোনো দরকার। বাসায় তো গানের ওস্তাদ আসতেন, শ্রদ্ধেয় দুর্গাপ্রসাদ আসতেন। তার কাছে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কবে শেখা? বাসায় আমার প্রথমে আমার বড় বোন ফরিদা ইয়াসমিন এবং ফৌজিয়া আপা, ওনারা গান শিখতেন। আমরা তখন নারায়ণগঞ্জে ছিলাম, আব্বার চাকরি সূত্রে নারায়ণগঞ্জে ছিলেন কিছুদিন। তো সেখানে ক্লাসিক্যাল শিখতেন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে, উনি আসতেন, 2 বোনকে গান শেখাতেন। তো আমি পাশে বসে থাকতাম, নীলুফারও বসে থাকতো, আমরা শুনতাম। আমার সেজ বোনও থাকতো, কিন্তু ওর গান বাজনার চাইতে ওর লেখাপড়ার দিকে বেশি ঝোঁক ছিল। তো এইভাবে বাড়িতে একটা সম্পূর্ণ গানের পরিবেশই একটা ছিল। তো সেইভাবে আস্তে আস্তে মানে কানের মধ্যে ঢুকলো, মাথার মধ্যে ঢুকলো গান বাজনা, ওইভাবেই আর কি।